আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু কিছু বান্দারা গুনাহ করতে করতে এমন হাল হতে চলে যাবে, বান্দার কলব থাকলেও বান্দা বুঝবে না, চক্ষু থাকলেও দেখবে না, আর কান থাকলেও শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় এগুলা সব হালত হলো, সবগুলা হলো পশুর মতো, জানোয়ারের মতো, হায়াওয়ানের মতো না, না বরং পশুর চাইতেও খারাপ। তার মানে বান্দারা জামানা যত সামনের দিকে আগাইতেছে মানুষ হায়াওয়ানের মতো হয়ে যাচ্ছে, তার চাইতেও খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় একটু বলি মিলায় দেখেন, আজ থেকে 50 বছর আগে, 40 বছর আগে, 30 বছর আগে আপনাদের এলাকায় মা বোনেরা হাঁটতো কি হাঁটতো না? এক সময় এরকম দেখা গেছে কোন পরপুরুষ যখন আসতো, একটা মা বোন রাস্তা দিয়া বের হইছে, বয়স 50 বছর হোক, 20 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, কোন পরপুরুষকে রাস্তায় দেখার সাথে সাথে আল্লাহর বান্দিরা ঘুমটাটা এই পর্যন্ত টেনে দিয়ে কোন গাছের আড়ালে যায় লুকায় যেত যেন পরপুরুষ না দেখে। এক সময় এরকম ছিল, কোন পরপুরুষ যেন না দেখে কোন বিল্ডিং এর আড়ালে লুকাইতো, কোন মাদ্রাসার আড়ালে লুকাইতো, গাছের আড়ালে লুকাইতো। ওই পরপুরুষ যেন না দেখে মা বোনরা তাদের কাপড় চোপড় পর্যন্ত কোন বিল্ডিং এর ছাদে অথবা উঠানের মধ্যে কোনোদিন নাড়তো না। কাপড় চোপড় যদি পরপুরুষ দেখে পর্দার বরখেলাপ হয়ে যাবে। আমাদের মা বোনদেরকে আমরা এমন হালতে পর্দা করতে দেখছি। আর বর্তমান সময় মা বোনদের হালত কিছু তো ভালো আলহামদুলিল্লাহ আছে, কিন্তু অধিকাংশই পর্দার কথা বললেই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। এ ভাইরা আমার, এক সময় আমরা দেখতাম আমাদের মা খালাদেরকে সকালবেলা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত না করে ঘরের কোনো কাজে হাত দিত না। প্রত্যেকদিন সকালবেলা সূরা ইয়াসিন, মাগরিবের পর ওয়াকিয়া, ইশার নামাজের পর সূরা মুলকের তিলাওয়াত, এরপরে তারা ঘুমের মধ্যে যেত। প্রতিদিন 2-3 বার তেলাওয়াত করত, তেলাওয়াত ছাড়া কোনোদিন অতিবাহিত করত না। বর্তমান সময়ে ঘরের মধ্যে আল্লাহর কোরআন দেখা যায়, কিন্তু একটা ঘরের মধ্যেও কোরআনের তেলাওয়াত নাই। আমি আমার বাবাকেও দেখেছি, এখনো পর্যন্ত দেখি সকালবেলা প্রতিদিন মা বাবা তেলাওয়াত করত। আমরা যখন ছোট ছিলাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। সকালবেলা যখন ঘুম থেকে জাগতাম মায়ের কণ্ঠের ওজিফার আওয়াজে ঘুম ভাঙতো, বাবার তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আমাদের সময় মা বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, ইউটিউবের আওয়াজে। জামানা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? যতদিন যাবে তত মানুষ খারাপ হয়ে যাবে, কিয়ামতের দিকে আগাবে। এই কারণে আল্লাহ পাক বলেন অতীতে যারা চলে গেছে এরাই কল্যাণময়, এরাই আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী। জামানা যত সামনে আগাবে মানুষ তত গুনাহের দিকে আগাবে। এরপরও কিছু বান্দা থাকবে যারা আল্লাহর কাছে চাবে। এ মুসলমান, 1000 কোটি গুনাহ হলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবে কি করবে না? আল্লাহ পাক বলেন ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এ বান্দারা, তোমরা গুনাহ যদি হয়ে যায় কাজ করবা দুইটা। 1 নাম্বার ইস্তিগফার করবা, 2 নাম্বার আল্লাহর দরবারে তাওবা করবা। এই দুইটা কাজ যদি কোনো বান্দা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম কেউ যদি ইস্তিগফার আর তাওবা করে, ওই বান্দার জন্য আমি আল্লাহ এমন নিয়ামত দান করব, যে নিয়ামতটা বান্দার মরণ পর্যন্ত যত নিয়ামত দরকার সব নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দান করে দেব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক বলতেছেন বান্দা 1 নম্বরে ইস্তিগফার করবা। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয় বান্দা, বনি ইসরাইলের জামানার লোক এমন একজন বান্দা, যে বান্দা একটা নয়, দুইটা নয়, হাদিস শরীফে পয়গম্বর ঘটনা সাহাবা আজমাইনদেরকে বর্ণনা করে শোনায়। এই আল্লাহর বান্দাটা 99টা খুন জমিনের মধ্যে সংগঠিত করেছে। যে ব্যক্তিটা 99টা খুন করে, ওই ব্যক্তিটা ভালো নাকি বড় সন্ত্রাস? এত বড় একজন সন্ত্রাস 99টা খুন করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার দিলের ভিতরে আসছে আল্লাহ
এত অন্যায় করলাম মালিক তুমি ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য বান্দার দিলটা চায়। হাঁটতে 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 একজন আবেদের সঙ্গে দেখা। ওই বেচারা আবেদের কাছে যা ডাক দেয়া বলে, হুজুর আমার 99টা খুনের গুনাহ আমার মাথায় আছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, পানা চাই, বলেন তো আমার মাওলা কি বললে আল্লাহ আমারে ক্ষমা করবে? আবেদারা আলেম এক না, এই যে এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, আলেমের দ্বীনের ইলম আছে, যার কারণে ইবাদত কম করলেও বুঝে শুনে করে। আর আবেদের ইলম না থাকার কারণে ইবাদত বুঝে করতে পারে না। শয়তানের ধোঁকায় পড়ে আলেমদেরকেও পর্যন্ত হত্যা করার মতো জঘন্য কাজে লিপ্ত হয়। এইজন্য ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ মুসলমান, আলেমের দাম আল্লাহর কাছে এত, একটা আলেম 1000 আবেদের সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা দিয়েছেন, একজন তালিবুল ইলমের পায়ের নিচ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের নূরের পাখনা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দাটা 99টা খুন করলো, আবেদের কাছে গেল। আবেদ ডাক দিয়া বলতেছে, 99টা খুন করছো, আমি আমার কাছে আসছো ক্ষমা পাওয়ার জন্য। আর বেটা প্রতিদিন রোজা রাখি, রাত্রেবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করি, এমন কোন নেকি নাই যে নেকিটা করি নাই। এত নেকি করার পর, আল্লাহকে ডাকার পর, এরপর নিজে নিজেরে বুঝাইতে পারি না, মনে হয় আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, এত গুনাহ করছি। আমি সারাদিন রোজা রাখি, আমি রাতের বেলা তাহাজ্জুদ পড়ি, 24 ঘন্টা জবানের ভিতরে জিকির উঠাই, এত ইবাদত করার পরও আমি জান্নাত পাবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। তুমি বেটা 99টা খুন করার পর তুমি আমার কাছে আসছো, আল্লাহ তোমার ক্ষমা করবে, এত সহজ বেটা ভাগ এখান থেকে। আমার আল্লাহ বসে নাই তোরে ক্ষমা করার জন্য, তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না বলে না, এত সহজ না। সন্ত্রাসীদের মেজাজ গরম হয়ে গেল, ডাক দেয়া বলতেছো, ভাই আমার আল্লাহ যদি আমাদের ক্ষমা নাই করে তাহলে ভালো হওয়া দরকার কি? ভাবছিলাম আর কোনো অন্যায় করবো না, খুন করবো না, তুমি বলতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে না, তাহলে আগের মতোই হয়ে যায়। এতদিন ভাবছিলাম আর করব না, এখন আবার নতুন করে তোমারে দিয়ে শুরু করব। পকেটের ভিতরে ছুরি ছিল, ওই লোকের পেটের ভিতরে ছুরি ঢুকাই দিয়ে হত্যা করে ফেললো। মাফ চাইতে এসে আবার একটা খুনের গুনাহ তার কপালের মধ্যে জমা হয়ে গেল, তার বোঝায় জমা হয়ে গেল। আগে ছিল 99টা, এখন হয়েছে কয়টা? এই আল্লাহর বান্দাটা বারবার হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল। যেতে যেতে একজন আলেমের সঙ্গে দিদার সাক্ষাৎ, ডাকতে বলে, হুজুর আমার জিন্দগিতে 100টা খুনের গুনাহ আছে, আল্লাহর কাছে আমি যদি মাফ চাই আমার মাওলা পাক রব্বুল আলামিন ক্ষমা করবে কিনা একটু বলেন। আলেম ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, যেই বান্দা আল্লাহর দরবারে ক্ষমা চায়, তোমার গুনাহ 100টাও যদি হয়, আমার মাওলা যেখান থেকে তোমার গুনাহ শেষ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকেই বান্দাকে ক্ষমা করা শুরু করে দেয়। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রেম মহব্বত ভালোবাসা রহমত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানায়, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা জমিনের মধ্যে আল্লাহ পাক ছড়ায় দেয়। 1 ভাগের কিঞ্চিত মহব্বত আল্লাহ পাক মানুষের মধ্যে দেয়। এই মহব্বতটা নিয়ে মা সন্তানের প্রতি এত ভালোবাসা, এত প্রেম, আর সন্তান ও মা বাবার প্রতি এত ভালোবাসা, এত প্রেম। 1 ভাগের মহব্বত আল্লাহ পাক জিন্নাতকে দিলেন, মাখলুকাতকে দিলেন, গোটা দুনিয়াকে দিলেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত গোটা দুনিয়া ছড়ায় দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাকি থাকলো 99 ভাগ মহব্বত। আমার আল্লাহ নবী ডাক দিয়া কয়, বাকি 99 ভাগ মহব্বত কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তার নিজের মধ্যে রেখে দিয়েছে। এত মহব্বত, এত প্রেম, এত ভালোবাসা আল্লাহ পাক নিজের মধ্যে রাখলেন। এ মুসলমান, শুধুমাত্র আপনাকে আমাকে ক্ষমা করার জন্য। আল্লাহর বান্দাটা 100টা খুন করলো, আলেম ডাক দেয়া কয়, যাও অমুক এলাকায় কিছু আল্লাহ ওয়ালা বান্দা আছে, তাদের সোহবতে সময় লাগাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর বান্দা বাসার থেকে গোসল করলো, তওবার নিয়ত করে ফেললো, নিয়ত করে রওনা হয়ে গেল। মনে করেন উদাহরণস্বরূপ এখান থেকে ঢাকা,
100 বা 50 কিলো বা 150 কিলো বা 200 কিলোমিটার রাস্তা, আল্লাহর বান্দা এখান থেকে ঢাকা পর্যন্ত যাবে 200 কিলো রাস্তা। বান্দা তওবার নিয়ত করে বের হয়ে গেল, যেতে 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 মাত্র ফকিরহাট পর্যন্ত গেল। মনে করেন 200 কিলোমিটার রাস্তার মধ্যে 50 কিলোমিটার রাস্তা গেল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, যে বান্দাটা তওবার নিয়তে বের হয়েছে, বান্দার হায়াত তো এখানেই শেষ, এই বান্দার জানটা কবজ করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হায়াত শেষ হয়ে গেল, চাবিকাঠি শেষ, ফেরেশতা আজরাইল এসে জানটা কবজ করে নিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দার রূহটা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে, কোথায় যাবে? কারণ বান্দা তো গুনাহগার, তওবার নিয়ত করলো, তওবা করতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নেককার বান্দা যখন ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক ওই বান্দার আত্মাটাকে, নেককার বান্দার আত্মাটাকে জান্নাতের রুমাল দিয়ে সুন্দর করে ঘ্রাণ লাগায় পেঁচায়া আল্লাহর ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যায়। প্রথম আসমানে যখন নেয়, আসমানের দরওয়াজা খোলা হয়ে যায়, ফেরেশতারা স্বাগতম জানায়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে তোমাদেরকে সালাম। এই বান্দাকে আমরাও চিনি, আসমানবাসীও চিনে। এমন করে দ্বিতীয় আসমানে নেওয়া হয়, তৃতীয় আসমানে নেওয়া হয়, চতুর্থ আসমানে নেওয়া হয়, সপ্তম আসমান পর্যন্ত যায়। বান্দার জন্য আসমানের দরজাগুলো আমার আল্লাহর সঙ্গে সঙ্গে টাস টাস করে খুলে দেয়। দরজা যখন খোলা হয়ে যায়, আল্লাহ পাক ডাক দেয়া কয়, এই বান্দার নেককার ফেরেশতারা এই বান্দার রূহটাকে ইল্লিয়িনের মধ্যে ছেড়ে দাও। আল্লাহর আদেশে আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয়, নাম কানামাতিল আরস, এ বান্দা বাসর রাতে স্বামী স্ত্রী মেলামেশা করার পর শান্তিতে যেমনে ঘুম দেয়, তুমিও আল্লাহর জান্নাতে কবরে এমন ভাবে ঘুম দাও, তোমার কবরের সঙ্গে আল্লাহ জান্নাতের সঙ্গে একটা যোগাযোগ করে রেখে দিলাম। আমার আল্লাহ বান্দার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সম্পর্ক লাগায় দেয়। বান্দা ঘুমায়, আরামে ঘুমায়, আরামে ঘুমায়। আর যখন বান্দা বৎকার হয়, বান্দার আত্মাটা গন্ধ দুর্গন্ধ ছড়ায়, আসমানে নেওয়া হয়। আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয়, এই বান্দার আত্মাটা বড়ই দুর্গন্ধ, তাকে আমরা চিনি না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন ওই বান্দার আত্মাটাকে সিজ্জিনে দেওয়া হয়। বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কিছু আযাব বান্দার কবরের সঙ্গে সম্পর্ক লাগায় দেয়। এ মুসলমান, বান্দার নিয়তের বরকতে অনেক সময় আল্লাহ পাক বান্দারে ক্ষমা করে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দাটা ইন্তেকাল করার পর ফেরেশতারা একদল কয় এই বান্দাটা আল্লাহর জান্নাতে যাবে, আরেক দল কয় জাহান্নাম। জান্নাত কেন? বান্দাটা আল্লাহর দরবারে তওবার নিয়ত করলো। রাসূল বলেন, কোন বান্দা তওবার নিয়ত করলো, নেক কাজের নিয়ত করলো, মান হাম্মা বিহাসানা, কেউ যদি একটা নেক কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই, নবী ডাক দিয়া কয়, নেক কাজের নিয়তের বরকতে আমার আল্লাহ ওই বান্দাকে পরিপূর্ণ আমলনামায় সওয়াব লিখে দেয়। নবী ডাক দিয়া কয়, কেউ নেক কাজের নিয়ত করলো, মনে করেন কালকে নিয়ত করছেন কোনো গুনাহ করবেন না, নিয়ত করছেন ফজরের নামাজ পড়বেন, নিয়ত করছেন আগামীকাল একজনকে কিছু দান করবেন, নিয়ত করছেন মাদ্রাসায় 100 জায়গা দান করবেন, নিয়ত করছেন কিন্তু সামর্থ্য কুলায় নাই। নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক আমলনামায় সওয়াব লিখে দেয়। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। বান্দারা নিয়ত করছিল মাফ চাবে, হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহর ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা বলে এই বান্দাটা আল্লাহর জান্নাত পাবে। এই কারণে বান্দা নিয়ত করছে কিন্তু তওবা করতে পারে নাই। যদিও পারে নাই কেন? এই বান্দার দোষ না, হায়াত শেষ হয়ে গেছে, এখানে বান্দার কোনো হাত নেই, এটা আমার আল্লাহর ইখতিয়ার। আর জাহান্নামের ফেরেশতারা বলে না না, বান্দা জাহান্নামে যাবে কারণ তওবা করতে পারে নাই। আমার আল্লাহ তৃতীয় পক্ষ ফেরেশতা পাঠায়, কয় যাও এই বান্দার একটা সমাধান দিয়ে আসো। ফেরেশতা তৃতীয় পক্ষ এসে বলে, ফেরেশতার দল, এই বান্দার রাস্তাটা মাপা হয়ে যাক, বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি বেশি যায় তাহলে বান্দা আল্লাহর জান্নাতে যাবে, আর যদি বাসার থেকে তওবার রাস্তা পর্যন্ত যদি কম যায় তাহলে বান্দা জাহান্নামে যাবে। বলেন তো 150 কিলোমিটার রাস্তার মধ্যে 50 কিলোমিটার রাস্তা গেছে, বেশি না কম গেছে? মাত্র অল্প কিলোমিটার রাস্তা গেল, এখনো বহুত বাকি। আল্লাহর ফেরেশতারা রাস্তা মাপা শুরু করে দেয়।
আমার আল্লাহ ডাক দেয়া কয়, জমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলাম, আমার বান্দার রাস্তাটা কম, এটা আমি জানি আর বান্দা জানে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আমার বান্দার জান্নাত পর্যন্ত যেই রাস্তাটা কম, এই রাস্তা আমি আল্লাহ আদেশ দিলাম, জমিন তুমি আমি আল্লাহর আদেশে রাস্তাটা তুমি জান্নাত পর্যন্ত দীর্ঘ লম্বা হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে বান্দার রাস্তাটা, জমিনটা জান্নাত পর্যন্ত লম্বা হয়ে গেল। ফেরেশতারা রাস্তা মাপে 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 মাপতে 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 তাকায় দেখে আল্লাহর বান্দার রাস্তাটা সোজাসুজি আল্লাহর জান্নাত পর্যন্ত চলে গেছে। আমার মাওলা কয়, বান্দার রাস্তা যেখানে গেল, ওই বান্দাকে সোজা বিনা হিসাবে সেদিকে আল্লাহর জান্নাত দিয়া দাও। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। দয়া করছেন কে? 100টা খুন করার পরে আল্লাহ পাক বান্দারে মাফ করে দিয়েছে শুধু নিয়তের বরকতে। তাও কোন নবীর উম্মত বলে? বনি ইসরাইল। সেখানে নবী বলেন, তোমরা আখিরি নবীর উম্মত, সমস্ত নবীর উম্মতদের আগে তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীর উম্মতরা সিরিয়ালে দাঁড়ায় থাকবে, আর আখিরি নবীর উম্মতরা সোজা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক দায়িত্ব নিছেন। নবী ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমি তো চলে যাব, তো উম্মতের কি হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আপনার উম্মতকে জান্নাত পর্যন্ত নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের দায়িত্বে নিয়ে নিলাম। আল্লাহ পাক দায়িত্ব নিছেন, দায়িত্ব বান্দাকে জান্নাত পর্যন্ত ঢুকানোর দায়িত্ব নিছেন। তার মানে নবীর সাথে জান্নাতে মিলিয়েই তারপরে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বেন, এর আগে ছাড়বেন। সুতরাং ভাই, শর্ত হলো দুইটা, 1 নম্বরে ইস্তেগফার, 2 নম্বরে কি? তাওবা। 1 নম্বরে কি? 2 নম্বরে কি? ইস্তেগফার আর তাওবা এক না। ইস্তেগফার হলো আল্লাহর কাছে তাৎক্ষণিক যে গুনাহ করে ওই গুনাহ থেকে মাফ চাওয়া, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দাও। আর তাওবা হলো এই গুনাহ আমি আর জিন্দেগিতে করব না, আল্লাহর কাছে এই মর্মে অঙ্গীকারবদ্ধ হওয়া। এই দুইটা কাজ বান্দা করবে তো আল্লাহ পাক বলেন, বান্দার দুনিয়াতে যত কল্যাণ দরকার সব কল্যাণ আমি আল্লাহ দান করে দেব। কল্যাণ আমাদের দরকার আছে নি? সবারই তো আছে, কি বলেন? ঠিক না? আমারও যেমন আছে, আপনাদেরও আছে। কল্যাণ দরকার নাই এরকম কোনো মানুষ নাই। তবে মুশকিল হইল আমরা কল্যাণ ভিন্ন রাস্তায় তালাশ করি, লাইন মতো তালাশ করি না। যে লাইনে দুর্নীতি ওই লাইনে কল্যাণ তালাশ করি, যে লাইনে ঘুষ ওই লাইনে কল্যাণ তালাশ করি, সুদের টাকা দিয়া কল্যাণ তালাশ করি। এই পথে জিন্দেগিতে কল্যাণ থাকতে পারে? এই জন্য নেকের পথে কল্যাণ তালাশ করা। বিয়ে হয় নাই, টেনশন নাই, ইস্তেগফার করেন, আল্লাহ পাক নেককার বিবি দান করবেন। সন্তান নাই, টেনশনের কোনো কারণ নাই, ইস্তেগফারের আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের ফয়সালা করে দিবেন। সম্পদে বরকত হয় না, ইস্তেগফারের আমল করেন, আমার আল্লাহ আপনাকে সম্পদের বরকত দান করে দিবেন। মুসিবতে পড়ে আছেন, টেনশন কাজ করতেছে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মান লাজিমাল ইস্তিগফার, যে বান্দা জবানের মধ্যে ইস্তিগফার উঠায় নেয়, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যত অকল্যাণ আছে, যত পেরেশানি আছে, সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেয়।